এটা হচ্ছে বর্তমানে লালপোল ফেনীর বর্তমান প্রেক্ষাপট। মেইন রোড, লালপোল ফেনী মেইন রোড। মানুষ আসলেও তো আরো দূরে যায়। লালপোল ফেনী এটা হচ্ছে মেইন রোড, ঢাকা চিটাগংয়ের মেইন রোড। এক পাশ দিয়ে পর্যাপ্ত পানি, সব আটকা পড়ে গেছে। নর্মালি গ্যাসের গাড়িগুলো রোডে চলতে পারে না, আমাদের গাড়িটা আমরা অনেক বড় লরি নিয়ে আসছি, এই জন্য যাওয়ার অবস্থা একটু আছে। তো এদের পরিস্থিতি খুবই ভয়াবহ। এটা হচ্ছে মেইন রোডের অবস্থা, আল্লাহ জানে যে ভিতরের অবস্থাটা কেমন। রাস্তার ওই পাশ সব ডুবে গেছে, এই পাশে পানি প্রবাহিত হচ্ছে। এটা মেইন রোডের অবস্থা। আল্লাহ জানে আমরা যে জায়গাটা যেতেছি সেই জায়গার কি অবস্থা। ফুলগাজী এরিয়া থেকে আমাদের কাছে প্রচুর পরিমাণে নক আসছিল, ওইখানে যাওয়ার জন্য আমাদের মূলত যাওয়া। কি একটা অবস্থা আল্লাহ। রাস্তার ওই পাশে যতগুলো গাড়ি সবগুলো আটকা, এগুলো রিলিজের কোনো অপশনই নেই। আচ্ছা, পানি কি বাড়ছে নাকি কমছে? কমতেছে, কমে এই অবস্থা। এটা হচ্ছে লালপোল ফেনী, ঢাকা চিটাগং মেইন রোডের অবস্থা। আমাদের জন্য সামনে নৌকা ওয়েট করতেছে। এই রোডের টোটালি হচ্ছে গাড়ি চলতেছে না, ট্রানের গাড়িটা শুধুমাত্র ঢুকতে দিচ্ছে, বাকি কোনো গাড়ি ঢুকতে দিচ্ছে না। প্রায় 40-45 কিলোমিটারের মতো আমরা রং রুটে আসছি, এবং তারা সাপোর্ট দিচ্ছে, ভলান্টিয়ার সাপোর্ট দিচ্ছে আমাদেরকে এখানে আসার জন্য, বাট নর্মালি কোনো গাড়ি এই রুটে আসতে দিচ্ছে না। এটা পার হইলে আর এমন নাই। কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি, ট্রাক লরি সব কিছু ডুবে গেছে। অসংখ্য লোক ত্রাণ নিয়ে আসছে, অ্যাকচুয়ালি তারাও বুঝতেছে না কোন দিক দিয়ে যাবে, কোন দিক দিয়ে ত্রাণ দিবে বা কী অবস্থা। আমরা অবশ্যই একটা গাইডলাইন নিয়ে আসছি, যার জন্য হয়তো আমরা যাইতে পারতেছি। আমার একটা ফ্রেন্ড আছে এখানকার লোকাল, ওকে সাথে নিয়ে আসছি।
ত্রাণ ভাই। এই যারা সবসময় চেক করে গাড়িটা কিসের, যদি ত্রাণ থাকে তাহলে ছেড়ে দেয়, না হলে আমরা তো অনেক ভিতরে যাবো। বাড়িয়ার দিয়ে দিতে। না না ভাই, ডাবল লাইন করতেছি না, আমরা সিঙ্গেল। ওকে ওকে ভাই। উনি আমাদেরকে পরামর্শ দিয়ে দিল যে সিঙ্গেল লাইনে থাকার জন্য, ডাবল লাইন না করার জন্য। ভাই ডাবল উপলব্ধ না না, তারা আমাদের ভালোর জন্য বলতেছে, বাকিটা পরে। ঠিক আছে, সবকিছু মিলেই বলতেছে। আল্লাহ জানে আরো সামনে যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। স্পিড বোট রাস্তায় মাছ ধরতেছে রাস্তাতে। না এই যে এতটুকু। আচ্ছা, একটা আপনি কমেন্টস করছে লেমুয়ার দিকে। লেমুয়ার কোন দিকে? সামনে। আমরা কোন দিকে যাবো? হ্যাঁ ওইটা হয়ে যাওয়া লাগবে আমাদের। হ্যাঁ, লেমুয়ার হয়ে যাইতে হবে আমাদের। আমরা চেষ্টা করব সেখানে থাকার জন্য। কি একটা অবস্থা আল্লাহ, এত মানুষ এত মানুষ। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এত মানুষ আসে ত্রাণ দিতে, তারা আসলে বুঝতেই পারছে না যে কি করবে কি না করবে, কোথায় যাবে কোথায় যাবে না, এই জিনিসগুলোই বুঝতেছে না। ফারজানা রাহা আপু, প্রত্যেকটা ক্যাপশনেই দেখুন আমাদের এখানে আমার নাম্বারটা দেওয়া আছে। কাইন্ডলি আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ যদি করেন তাহলে হয়তো বা সেখান থেকে আমি আপনার সমস্যাটা বুঝতে পারবো, লোকেশনটা জানতে পারবো, তাহলে হয়তো সেখানে যেতে পারবো। আপনি কাইন্ডলি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু নক দেন, আমি চেষ্টা করবো সেখানে আমার সাধ্য মতো পৌঁছে দেওয়ার জন্য। ত্রাণ ভাই, ত্রাণ নিয়ে ওদিকে যাবো, ত্রাণ নিয়ে যাচ্ছে, এটা খালি ইয়া না। আচ্ছা দেখেন গাছ কোথায় করছে, গাছ পড়ছে কোথায়? কি বলতেছে ওনার কথা বুঝতে পারছি না, হয়তো চিটংয়ের ভাষা এরকম মনে হচ্ছে। সামনেও ভীষণ জ্যাম, আল্লাহ ভরসা, যেতে থাকে দেখি কি অবস্থা। ফারজানের আপু দেখেন আমার পেজে ঢুকলেই দেখবেন যে প্রত্যেকটা ক্যাপশনেই আমার নাম্বারটা দেওয়া আছে। তো এই মুহূর্তে যে কয়টা ক্যাপশন করা হয়েছে, পোস্ট করা হয়েছে, প্রত্যেকটা পোস্টেই আমার নাম্বারটা দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, লিমোতে একটু নেমে একটু খুবই বাজে অবস্থা, খুবই বাজে অবস্থা। ওই পাশের চিত্র দেখে মনে হচ্ছে যে তার মানে হাফ ফিট কি 1 ফিটের মতো পানি কমছে, তার মানে পানির যে দাগটা দেখা যাচ্ছে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কমারই যে অবস্থা আমরা এসে দেখতে পাচ্ছি, যখন বেশি ছিল না জানি কি অবস্থা ছিল আল্লাহ জানে। শত শত মানুষ রাস্তা দিয়ে, রাস্তা নাকি ব্লক সামনে, আল্লাহ জানে। আমরা এখন আসলে গন্তব্যে পৌঁছতে পারবো কিনা। তাসফিয়া ইসলাম ইমু, জি আপু, পানি এখানে ওই যে লেভেলটা দেখে মনে হচ্ছে পানি একটু কমছে, হাফ ফিট কি 1 ফিট কমছে, কিন্তু তারপরে খুব ভয়াবহ অবস্থা। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কি পরিমাণ ভয়াবহতা। এটা মেইন রোডে, আসলে আমরা যে গন্তব্যে যাওয়ার জন্য আসছি, যে গত একদিন যাবৎ আমি যখন পোস্ট করছি যে আমরা আসতেছি, তখন থেকে ফুলগাজী এরিয়াতে এত পরিমাণ নক আসছে আমাদের, ফেনী সদর ফুলগাজী এরিয়া, যে এইসব জায়গাতে সাধারণত মানুষ যাচ্ছে না। আমি বুঝতে পারছি যারা ত্রাণ বুঝতে পারতেছে না কই দিবে, এই জন্য রুট দিয়ে ত্রাণ দিয়ে দিচ্ছে, এই জন্য হয়তো ভিতরের জায়গাগুলোতে আসলে যাচ্ছে না। কারণ এই জায়গাতে সেই মানুষ আসলে বিভ্রান্ত হয়ে যাচ্ছে যে কোথায় দিবে কি দিবে, কারণ মুভ করার কোনো ওয়ে নাই।
এই জন্য তারা কি করতেছে, যেখানে লুক পাচ্ছে, যে দাঁড়াচ্ছে, যে হাত পাচ্ছে, ওই যে একজন দিচ্ছে, তাকে দিয়ে চলে যাচ্ছে। তারা আসলে তাদের মেইন ডেস্টিনেশনও হয়তো ফিক্সড করতে পারে না যে কোথায় যাবে, বা আগে থেকে কোনো প্ল্যানও করতে পারে না। তারা হয়তো অতি উৎসাহিত হয়ে চলে আসছে, এসে যে এখান থেকে এখানে একটা ক্যাম্পেইন করে দিয়ে দিচ্ছে। কিন্তু এইখানে তো আসলে এখান থেকে যা পাচ্ছে এটা তো মনে হয় পথচারী পাচ্ছে আসলে। এখানে মেইন যে ত্রাণের যে ব্যাপারটা, আসলে আমার মনে হয় না যে ভিতরে দিয়ে কেউ পাচ্ছে। অজপাড়া গ্রামগুলো বা ভিতরের গুলো কেউই পাচ্ছে না। আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছি যে আসলে কি অবস্থা, তারা একই জিনিস বলতেছে যে আসলে ভিতরে রিমোট এরিয়াগুলোতে কেউ যাচ্ছে না, সবাই আসতেছে রুটের পাশ দিয়ে টান দিয়ে চলে যাচ্ছে। এই যে উনারা আসছে, না কোনো প্ল্যান নিয়ে আসছে, না কোনো তেলের গাড়ি নিয়ে আসছে, ওনারা ডিরেক্টলি এসে যে এখানে ক্যাম্পেইন করতেছে, হয়তো কোথায় যাবে বা আশেপাশে, এইভাবে তো আসলে সঠিক কার্যক্রম করতে পারবে না। যারা আসলে যারা আমার লাইভটা দেখতেছেন, যদি সঠিক কোনো প্ল্যান না নিয়ে আসতে পারেন, বেস্ট হবে আপনাদের ত্রাণগুলো হচ্ছে আর্মি বা সরকারি যে সংস্থাগুলো আছে তাদের কাছে দিয়ে দেওয়া। তারা হয়তো সঠিক বন্টন করতে পারবে যে কোন এরিয়াগুলোতে দিতে হবে, কি করতে হবে। লালপুল, মতিগঞ্জ, পালগিরি, বোয়াঘুট হাই স্কুল, দৌলনি, মিজি এখন পর্যন্ত কোনো সহায়তা পৌঁছেনি। 3 দিন যাবত তারা না খেয়ে আছে পুরো এলাকা। ভাই এটা দেখেন তো। আচ্ছা, আমি আপনার অ্যাড্রেসটা আমার ফ্রেন্ডকে দেখাচ্ছি। ভাই দেখেন তো, এটা লালপুল, মতিগঞ্জ, পালগিরি। আচ্ছা, আমাদের নৌকাটা কোন জায়গায় আসবে? আমাদের নৌকাটা আসবে মুড়িগঞ্জ। কোথায়? মুড়িগঞ্জ। আমাদের একজনকে বসার জন্য বলছিল আর কি, খাবারটা এদিকে দিবে। না, এটা আমাদের এটা ভুল ভাই, এটা আমাদের পার্সোনাল, কারোর সাথে। জি ভাই, এটা আমাদের পার্সোনাল। আমাদের পার্সোনাল, আপনারা মনে ভুল বলছেন। আচ্ছা না আপনার বুঝুনি, আচ্ছা হ্যাঁ দেখা যায়। হ্যাঁ, দেখতে পাচ্ছি। আমরা 700 জন লোক আশ্রয় দিচ্ছি, কিন্তু এই পর্যন্ত আমরা জানতে পারি নাই। ভাইয়া, যদি কিছু মনে না করেন, বুঝছেন, আমি জানি আপনি খুব ভালো কাজ করছেন। এই যে যারা আসলে কোনো ডেস্টিনেশন নিয়ে আসেনি, আপনারা তাদের কাছে একটু কথা বলে নিয়ে নেন। আমরা একটা ডেস্টিনেশন নিয়ে আসছি, যে আমরা একদম ওই ফুলগাজী বা ভিতরে যে জায়গাগুলো আছে আমরা সেই জায়গাগুলোতে যাবো। আমাদের নৌকা আছে সামনে, ওয়েট করতেছে, বুঝছেন। তো ভালো হয় যদি আপনি যারা কোনো ডেস্টিনেশন নিয়ে আসলে বুঝতেও পারছে না, আপনি তাদের কাছ থেকে এগুলো নিয়ে নেন, কারণ আমাদের জন্য সামনে বোট আছে, হচ্ছে নৌকা আছে। আসলে সবাই একটা বিভ্রান্তের মধ্যে পড়ে গেছে। আর এসে যে দেখেন, এই জায়গাতে ওনারা বলছে প্রায় 700 লোকের, কত জন বলে ভুলে গেছে, মনে হয় 700ই বলছে, আশ্রয় দিছে। ওনারা আসলে চান্স আছে এখানে অনেক সিন্ডিকেটও তৈরি হয়ে গেছে, বুঝতে পারছি। যেগুলো দেখিয়ে ত্রাণ নেবে, নিয়ে হচ্ছে কাউকে দিবে না, বিক্রি করে দিবে বা নিজেরই করে নিবে। তো যারা আমার লাইভটা দেখতেছেন, যারা যদি কেউ এখানে এসে থাকেন, তো এই সিন্ডিকেট থেকে মুক্ত থাকবেন। মানে এখানে অনেকেই আছে যে এটা একটা ভালো বিজনেস হিসেবে নিয়ে নিছে। জি আপু, আমরা চেষ্টা করতেছি যে ভিতরের দিকে যাওয়ার, আমরা সেরকম একটা প্ল্যান নিয়ে আসছি। যত ভিতরে গিয়ে আমরা 2-1 জনকে হলেও যদি সহায়তা করতে পারি, আমার মনে হয় সেটা বেস্ট একটা সহযোগিতা হবে। জি আপু, আমি লাইভটা শেষ করে এই এরিয়াটুকু পার হয়ে আমি আপনার মেসেজটা দেখে নিব। তো খুবই বাজে অবস্থা, আল্লাহ মাফ করুন। আমরা ভাই যত দূর যাওয়া যায় শেষ পর্যন্ত যাবো, বাড়িঘাট যাবো ভাই। সামনে থেকে রাস্তা বন্ধ, পড়ে গেলাম মনে হয় বিপদে। ভাই আপনারা এক লাইনে থাকেন ভাই। হ্যাঁ, না পিছনের গাড়িগুলো আসতে পারবে না ভাই। গাড়ি বন্ধ বলতে কি ভাই, যেতে দিচ্ছে না নাকি ধীরে ধীরে যেতে দিচ্ছে? ভাই কোনো নিউজ জানেন সামনের দিকে কি অবস্থা? কেউই বলতে পারতেছে না সামনে কি অবস্থা। আমরা আপনার চেষ্টা করবো যে ভিতরে সর্বোচ্চ যতটুকু যাওয়া যায় আমরা সেরকম একটা প্ল্যান নিয়ে আসছি। সবাই এখানে আসছে, এই যে এই পর্যন্ত মেইন রোডে এসে আর কোনো জায়গা খুঁজে পাচ্ছে না। না তারা হয়তো নৌকা নিয়ে আসেনি সাথে, না আগে থেকে নৌকার কোনো প্ল্যান নিয়ে আসছে বা কোনো বোটের প্ল্যান নিয়ে আসছে।
ও থ্যাংক ইউ ভাইয়া, মাশাআল্লাহ। উনি আমাদের গাইড দিচ্ছে, ভালো লাগছে ব্যাপারটা। যারা ত্রাণ নিয়ে আসে শুধু তাদেরকে এইভাবে যান দেখতেছ না পিছনে যান, উনি গাইড দিচ্ছে, আপনি যান। খুব ভালো লাগলো, এদের কন্ট্রিবিউশন আসলে কখনোই ভুলার না। এরা যা করতেছে মাশাআল্লাহ, জাল দিয়ে মাছ ধরতেছে। সুবাইতে ইসলাম, জি আপু অবশ্যই, ইনশাআল্লাহ সবসময় আপডেট দিতে থাকবো। আস্তে 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 যেমন আগে যান। অসংখ্য ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ। কি যে একটা অবস্থা, আপনারা না দেখলে আসলে কোনোভাবেই, যারা এই জিনিসটা ফেস না করবেন ভাই, আসলে এই জিনিসটা আসলে বোঝানোর মতো না যে এটা কি একটা মহামারী অবস্থা। অনেক গল্প শুনছি 88 বন্যার, 98 বন্যা দেখছি, বাট এটা একটা অন্যরকম একটা অভিজ্ঞতা। আল্লাহ সবাইকে হেফাজত করুন। আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন। আচ্ছা ভাই দেখেন তো এই এরিয়াটা দেখেন, লালপুল, মতিগঞ্জ, পালগিরি, বোয়াগড়ে তো দিচ্ছে, গুগল ম্যাপটাও দিয়ে দিচ্ছে, সাইফুল ইসলাম রাফি। জি ভাইয়া, ম্যাপটা নিয়ে আমি চেষ্টা করবো আসলে দুইটা টিম আসতেছে, ওদেরকে বাজিয়ে দিই। হ্যাঁ দেখি, ওদের পিছনে আছে, দেখি কি করা যায়, আমি চেষ্টা করব যাওয়ার জন্যে। ওই যে গাছ পড়ছিল, গাছ মনে হয় কাটা দিচ্ছে না। এই যে একটা ট্রাক আমাদেরকে প্রবলেমে ফেলে দিচ্ছে ভাই, এটা সাইড করে। আল্লাহ ও খোদা, আল্লাহ এটা তো আরো মহামারী, ভয়াবহ অবস্থা। আল্লাহ মাফ করো আল্লাহ। এইখানে এই অবস্থা, মানুষ ভিতরে যাবে কিভাবে? অসম্ভব কিছু। এই একটা মাত্র কারণেই মানুষ ভিতরে যাইতে পারতেছে না, ত্রাণ দিতে পারতেছে না। হায় খোদা, আস্তে 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 ভাই, ওনাদের যাইতে দেন আগে। মানুষ হাইটে যেতেছে, তাদের যাইতে দেন, তারপর আমরা যাই। এই পানি তো এখানে আরো দেখা যেতেছে, আরো তো মনে হয় আরো 1-1.5 হাত উপরে পানি ছিল। আমাদের হাইওয়ের মধ্যে 1 কোমর পানি। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ভাই অসংখ্য ধন্যবাদ, আপনাদের কন্ট্রিবিউশন তার মানে বলার মতো না ভাই। আমার শরীরে লুম দাঁড়ায় গেছে এদের কন্ট্রিবিউশন দেখে ভাই। আমরা আসছি, আমাদের কি কন্ট্রিবিউশন, তার চেয়ে এদের যে, ভাই আস্তে আস্তে যান, আস্তে আস্তে ওনার হাঁটার সুযোগ দেন। ওনাদের যে কন্ট্রিবিউশন, এটা কখনোই ভুলান না ভাই। ভাই আসছি আমরা আপনাদের সহযোগিতা করতে, ইনশাল্লাহ ভাই। অসংখ্য ধন্যবাদ, আপনাদের কন্ট্রিবিউশন শেষ করার মতো না ভাই। মিরপুরের, ও মাই গড ভাই,
ভাই বলছে মিরপুরের? প্রাণটা জমে গেছে ভাই। মানুষ ওয়াটারফল দেখতে যায় ভাই, এই ওয়াটারফল যে কি একটা জিনিস, যারা দেখবেন তারা জীবনের মর্ম বুঝে যাবেন। যার যা আছে ভাই সহায়তা নিয়ে চলে আসেন, এখানে না আসলে বুঝবেন না মানুষ কতটা অসহায় আছে ভাই। আমার গলা ধরে আসছে, আমি আসলে নর্মাল গলায় কথা বলতে পারতেছি না এদের অবস্থা দেখে, বুঝছেন? আপনি আসলে আপনি নিজেও থাকতে পারবেন না ভাই। আপনি কি মিরপুরের? থ্যাংক ইউ ভাই। আমরা মিরপুর 10 ভাই। ভাই আমরা মিরপুর 10 থেকে আসছি ভাইয়া। শাহিন মোহামেন কিডস থেকে আসছি ভাইয়া। মাশাআল্লাহ ভাইয়া। ভাইয়া লেমু আর জি ফারজানা আপু, আসলে আমি জানি না আপু যে আসলে এই ব্রিজটা এই জায়গাটা কোথায়। আমার ফ্রেন্ডকে বলছি যদি আমার সম্ভব হয় আমি অবশ্যই এখানে একটা ব্যবস্থা করবো আপু, ইনশাল্লাহ। আমি মোটামুটি একটা ভালো একটা কন্ট্রিবিউশন নিয়ে আসছি, আমি যতটুকু পারি অবশ্যই আমি চেষ্টা করব। আমাদের জন্য দোয়া করবেন, যে অবস্থা দেখতেছি আল্লাহ জানে। এই ভিতরে একটু বলে দেন তো, আমাদের মাঝখানে 2 জন আছে যারা সাঁতার জানে না, ওরা লাইফ জ্যাকেট নিয়ে আসছে, ওরা যেন লাইফ জ্যাকেট পরে নেয়, এখনই পরে নেয় ভাই। আমার তো বুকের মধ্যে ভাই কুলাইতেছে না, বুঝছেন? আর এখানে আরেকটা সমস্যা আছে ভাই, কতক্ষণ লাইভে থাকতে পারবো সেটাও জানি না, আর কতক্ষণ লাইভ এখানেই করতে পারবো সেটাও জানি না। নেটওয়ার্কের ভীষণ একটা সমস্যা আছে। লেমু উত্তর চাঁদপুর, হ্যাঁ এখানে আরেকটা আপু ইয়ে করেছিলেন। আচ্ছা আমি দেখছি ব্যাপারটা। আপু আয়শাপুরি, জি আপু পানি আসলে আমি বলতে পারতেছি না পানি কমছে কিনা, কিন্তু দেখেন গাছের যে ব্যাপারটা, যদি আপনারা এই জিনিসটা ভালো করে বুঝতে পারেন তাহলে দেখেন পানির যে ঝটকা দেখা যাচ্ছে, মনে হচ্ছে 1 ফিট কি হাফ ফিটের মতো পানি কমছে। এমনও হতে পারে যে এটা পানি ঢেউয়ের জন্য হয়েছে, বা রাস্তার পাশ দিয়ে হচ্ছে যে নৌকা যাচ্ছে, নৌকা ঢেউয়ের জন্য এটাও হইতে পারে। আবার এমনও হতে পারে যে পানি একটু কমছে হাফ ফিট, কিন্তু যে অবস্থা সেটা আসলে খুব ভয়াবহ। এখানে হাফ ফিট পানি কমা বা বাড়ার তার মানে ব্যাপারটা আসলে খুব বেশি প্রভাব ফেলবে না আমার মনে হচ্ছে। আমি নিশ্চিত যে ভিতরের গ্রামগুলা তাদের কোনো ধরনের সহযোগিতা তারা পাচ্ছে না, 0%। কারণ আমরা যে ধরনের একটা প্রিপারেশন নিয়ে আসছি সেটা নিয়ে আমরা পাচ্ছি না। আর যারা আমরা দেখতে পাচ্ছি এই অবস্থা, আর যারা ছোট একটা নৌকা বা একটা ইসে করে নিয়ে আসছে। আর একটা ব্যাপার হচ্ছে যারা কি বলে নৌকা নিয়ে আসছে, বিশেষ করে ট্রাকে, তারা এখানে নৌকা কিভাবে, এই বড় নৌকা কিভাবে নামাবে, কিভাবে উঠাবে, এই ধরনের অবস্থাও না। আসলে কি বুঝে তারা এইভাবে নিয়ে আসছে আমার জানা নাই, হয়তো তারা ভালো বলতে পারবে। তো তাদের প্রতি আমাদের দোয়া থাকবে সবসময় যেন তারা সেটার সঠিক ব্যবহার করতে পারে। মানুষের এই ভোগান্তির রুট সাইডে দেখে আমাদের যেমন লাগতেছে আল্লাহ জানে ভিতরের কি অবস্থা। তো আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করবো ভিতরের দিকে যাওয়ার জন্য। সামনের যে বড় ব্রিজটা পাবেন ওইটা লেমুয়া ব্রিজ। আপু ব্রিজ থেকে কি আমি আপনাকে কন্ট্রিবিউট করতে পারবো? তাহলে মনে হয় ভালো হয়, কারণ আমাদের জন্য যে নৌকাটা আসবে সেটা হচ্ছে কোথায় আসবে? মৌরিগঞ্জ। ওখানে আমাদের জন্য নৌকা ওয়েট করতেছে। তার মানে যে ট্রলারটা থাকবে সেটা মৌরিগঞ্জ থাকবে। আর পিছনে 14 গ্রামে একটা আমাদের জন্য আমার এক ছোটো ভাই অ্যারেঞ্জ করে দিচ্ছে, একটা স্পিড বোট অলরেডি রেডি আছে। আমাদের মাঝখান থেকে যারা দ্বিতীয় ভাগ হয়ে আসবে তারা হচ্ছে ওখানে যাবে। লেমুয়া, আচ্ছা লেমুয়া বাজারে অনেকগুলা লোক নক দিচ্ছে সামনে, কিন্তু এখানে একটা টিম আছে বলেন, রাব্বি নামে কেউ আছে। রাব্বি এখন তাকে কিভাবে খুঁজে পাবে? এইভাবে তো আর খুঁজে পাবে না, এটা সঠিক একটা ই দিতে হবে। আচ্ছা ড্যাফোডিল ইউনিভার্সিটি,
তারা কি ওখানে ঘুরে ঘুরে খুঁজবে যে ভাই রাফি না না না, ওরা এদের কন্ট্যাক্ট নাম্বার তাকে দিতে হবে। রাফির নাম্বার আছে, ট্রাফিক নাম্বার আছে, কিন্তু ওরা তো অনলাইনে নাই মনে হয়। অনলাইনে না থাকলে তো অফলাইনে পান কিনা, তাহলে দেখতেছি ওনাদের নিয়ে দিয়ে দিচ্ছি। ফারজানা রাহাপু আর সোহরাব ভাইয়া, আপনারা একটু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্রত্যেকটা পোস্টে দেওয়া আছে। দেখেন লাস্ট 8-10টা পোস্ট যেগুলো আমাদের এই বন্যা নিয়ে পোস্ট হচ্ছে, সেই সব জায়গায় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। ওই জায়গাতে আপনাদের যে কোনো একটা কন্ট্যাক্ট নাম্বার আমাকে টেক্সট করুন, আমি লাইভ শেষ করে আমি নাম্বারটা দিয়ে দিব, যে টিম এদিকে আছে তাদেরকে দিয়ে দিব। আর আমাদের জানার মতো যদি কেউ থাকে সেক্ষেত্রেও আমরা তাদেরকে আপনাদের কন্ট্যাক্ট দিয়ে দিব, যেন খুব দ্রুত যোগাযোগ করে। আর আমাদের যদি সাধ্য হয় তো অবশ্যই আমরাও আসবো। ডাক বাংলার কি খবর ভাই? আমি আসলে জানি না ডাক বাংলাটা কোন জায়গায়, যদি একটু তার মানে আপনি একটু এক্সপ্লেইন করেন বা একটু ডিসক্রাইব করেন যে এটা কোন জায়গায়, তাহলে হয়তো আমি কি করতে পারবো। ভাই আপনার সৌরভ ভাইয়া, ভাই আপনার নাম্বারটা আমাকে হোয়াটসঅ্যাপ করে দিন ভাইয়া। আপনার পানির আমার সাউন্ডের চেয়ে মনে হয় পানির সাউন্ডটা বেশি শুনতে পাচ্ছেন। ভাই গিম্বলটা না নিয়ে এসেছে, কি একটা ভুল করছি। আসলে লাইভ করার কোনো তার মানে ইচ্ছাই ছিল না, কারণ আমার এক বড় ভাই বলে দিছিল আসার সময় যে ভাই যাকে চান দিবেন ওই সময়গুলোতে লাইভ করবেন না, বাইক করবেন না। এই জিনিসগুলো আসলে খুবই মর্মাহত একটা ব্যাপার, কারণ আমরা চাই না তাদেরকে সামনে নিয়ে আসার জন্য, কিন্তু এই পরিস্থিতি থেকে আর লাইভে না আইসা থাকতে পারে না। আমার মনে হচ্ছিল যে না, সবাইকে দেখানো উচিত যে তারা কি একটা পরিস্থিতিতে আছে। আপনারা একটা কাজ করুন, আপনারা যারা আসবেন বা আসতে চাচ্ছেন তারা শুধুমাত্র আসার চিন্তা করেন না, বড় একটা প্ল্যান নিয়ে আসেন যে কীভাবে এই পর্যন্ত পৌঁছানো যায়। আমরা প্রথমে চেষ্টা করেছিলাম যে ঢাকা থেকেই কোনো একটা ট্রলার নিয়ে ডিরেক্টলি এখানে আসা, কিন্তু সেটা নাকি আমরা শুনলাম যে ইম্পসিবল মোটামুটি ধরনের। আমি জানি না এটা কতটুকু, আমার ফেনীতে যারা আমার বন্ধুবান্ধব আছে তাদের কাছে শুনে পরে জিনিসটা আমরা ডিসিশন বাদ দিছি। পরে হচ্ছে এই ভাই উনি আমাদের অনেক উপকার করতেছে, যেটা না বললেই নয়। আসলে শুধু ওনার গাড়ি নিয়েই আসে নাই, উনি একটা অন্যরকম একটা ব্যাপার, উনি আমাদেরকে সাহস দিয়েছে যে ভাই পানির মধ্যে চলেন। আমার গাড়ি তো আর গ্যাসের গাড়ি না, আমার গাড়ি হচ্ছে তেলের গাড়ি। তো এই ব্যাপারটা আসলে অন্যরকম ব্যাপার। প্রত্যেকটা লোক এখানে আসার পর অন্যরকম সাহসিকতার পরিচয় দিচ্ছে। তার মানে আসলে মানুষ যে আসলে কি জিনিস, এই জায়গায় আসলে বুঝবেন যে আসলে কি একটা প্রেক্ষাপট আর মানুষ কি একটা চ্যালেঞ্জের মধ্যে বসবাস করতেছে। জি ভাইয়া, কেউ দাবায় রাখতে পারবে না। আমরা তো ভাই একটা অন্যরকম একটা জেনারেশনের মাঝখান, তার মানে জেনারেশন পাইছি, তারা আমাদেরকে এমনভাবে উজ্জীবিত করছে যে এই জেনারেশনকে ভাই আর কেউ আটকায় রাখতে পারবে না ভাইয়া, ইনশাল্লাহ। ভাই আমি নিজেও এই জেনারেশনের মধ্যে পড়ে গেছি, যদিও এক জেনারেশন আগে ছিলাম। আজকে আমার চলে যাওয়ার কথা ছিল, সেই ফ্লাইট ক্যান্সেল করে আমার মনে হয়েছে না এখানে আসা উচিত, আমারও কিছু কন্ট্রিবিউশন থাকা উচিত। সবাই দোয়া করবেন আমাদের জন্য, যেন সঠিক জায়গায় আমরা পৌঁছতে পারি এবং কি তাদেরকে সহযোগিতা করতে পারি। দেখেন প্রত্যেকটা লোক সাপোর্ট দিচ্ছে, এখানে দেখেন কোন পাশ দিয়ে হাঁটবে তারা গাইডলাইন করতেছে। হ্যান্ডস অফ ভাই। আমরা কতক্ষণে শেষ করতে পারবো সেটাও জানি না, কয় ঘন্টা লাগবে। ভাই ট্যাঙ্কি ফুল আছে না? লোড আছে না? গুড। সামনে যেখানেই পাম্প পাবেন সেখান থেকে লুট করে নেবেন, ব্যাপারটা বুঝতে পারছেন? আবার ঢাকা ফিরে যেতে পারবো, এই পরিমাণ তেল আছে। কাল্লা ভরসা ভাই। তো আমাদের ওই মিরপুরের যে ভলান্টিয়ার ভাইটা, উনি আশ্বস্ত করে গেছে যে যাওয়া যাবে, অবশ্যই যাওয়া যাবে, কিন্তু হয়তো একটু স্লোলি। কিন্তু উনি বলছে যে আপনাদেরকে আমরা ওই পর্যন্ত পৌঁছে দিব যে কোনোভাবেই হোক। আয়েশা পড়ি, জি আপু দোয়া করবেন, আমরা চেষ্টা করবো আপু যতটুকু পারি ইনশাল্লাহ। প্রচুর খাদ্য সংকট, আমাদের 700 থেকে 1000 মানুষের আশা ঠিকানা লালপোল, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে সোনাগাজী সড়কে 1.5 কিলোমিটার পরে বটতলা। জি আপু, সোনাগাজীতে তো ভাই হাসান রাজা ভাই, এই সোনাগাজীর উদ্দেশ্যেই অ্যাকচুয়ালি আমার আশা, আমার গত দিনে। কারণ এখানে এমন একটা পোস্ট পড়ছি যেটা আমার ফ্যামিলির সাথে খুবই রিলেটেড।
যার জন্যে তার মানে এখানে আমাকে আসতেই হবে, এবং কি এই জিনিসটাকে এই জায়গাটা যাওয়ার জন্যই মূলত আমার প্ল্যান। এখানে একজন মুমূর্ষ আছে যার জরায়ু টিউমার ও প্রেগনেন্ট। জি ভাই, এই প্রেগনেন্ট ইস্যুটা এই ভাইয়া গতকালকেও আমার কাছে নক গেছে, এবং কি এইটার জন্যই মূলত আমি আসলে এইখানে আসা। কারণ আমার ফ্যামিলির লোকজন এই একটা কমেন্টস পড়েই তারা আসলে খুব তার মানে খুবই মর্মাহত হয়ে গেছে যে না, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কারণ ভাই আমারও ফ্যামিলি আছে, আমিও জানি যে এই কষ্টগুলো আসলে কী জিনিস। যখন এই একটা জিনিস প্রেগনেন্টের যে অপশনটা আসছিল আমার কাছে, যে মেসেজটা আসছে, সেটা দেখেই এই পুরো প্ল্যানটা নেওয়া, এবং কি হুট করে একদিনের মধ্যে ফুল প্ল্যান করে আমরা রাতে রওনা দিয়ে দিচ্ছি। ভাই এই জায়গায় কিন্তু আমাকে যাইতেই হবে, ঠিক আছে? এই জায়গাটায় আমাকে যাইতেই হবে। ওই যে আপনার কি ফুলগাজী, কি জানো, ফুলগাজী যে এরিয়াটা, সোনাগাজী সড়কের হয়ে লাল পোল ঢাকার জন্য মসজিদ পার হয়ে বটতলা নামে একটা জায়গায়, সেখান থেকে যে কোনো টাকা জি অবশ্য রুবিও আছে সেখানে। নয় সদস্যের কোনো খবর পাচ্ছি না। চোর রাবলেম, আল্লাহ সবার সহায় হন ভাই। সোনাগাজী 3 নম্বর ইউনিয়নের কী খবর ভাই? ভাই আমি আসলে জানি না কি খবর। এই এলাকাটা আমি মাত্র আমরা যাচ্ছি ভাই, আমরা রাস্তায় আছি। না 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 ভাই, নামার নাইবেন না ভাই, এখানে অতি উৎসাহ দেখায় না, পরে বিপদে পড়বেন। মহিপাল ভাই, আমরা হয়তো যেতে পারবো, যেতে যেতে একটা একটা করে আপডেট আপনাদের দিতে পারবো। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাই। বাসটা যাবে না? যাবে যাবে। ওনাকে জিজ্ঞেস করে ওনাদের বিভ্রান্ত করেন না। উনি তো একবার বলে গেছে আপনাকে যে কোনোভাবে ধীরে ধীরে হইলে আপনি পৌঁছায় দেবে। এখন ওনাকে বলা মানে কি, ওনাকে তো আমরা বিভ্রান্ত করা বারবার। হাসান ভাই, লাভ ইউ ভাই। সোনাগাজী পানি কমছে। আচ্ছা হ্যাঁ, আপনারা এখানে নিজেরা একটু আলাপ, ও মাই গড, মাছ লাফাইতেছে, এই যে লাভ দিচ্ছে মাছ এখানে। আপনারা এই লাইভে নিজেদের মাঝখানে আলাপ আলোচনা করতে পারেন, এবং কি লাইভ শেষ হওয়ার পরেও আপনারা আলাপ আলোচনা করতে পারেন। তাহলে একজন আরেকজনকে নিউজগুলো দিতে পারবেন বা নিউজগুলো নিতে পারবেন যে এখানে কী অবস্থা আসলে। সাগর খান, লালপুর এলাকার সোনাগাজী সরকারি একই জায়গাতে দেখা যাচ্ছে। বেশ কয়েকজনই নক দিচ্ছে। আপনারা এই কমেন্টসগুলো দেখে একজন আরেকজনকে রিপ্লাই দেন ভাই, তাহলে অনেক উপকার হবে, একজন আরেকজন উপকার হবে। কি বলতেছে যে প্রচন্ড রোদ, দেখেন যে প্রচন্ড রোদ, এদিকে পানি, দেখেন কিভাবে। আল্লাহ, ভিতরের মানুষ কেমনে বাইচে আছে ভাই? টেনশন করতেছি, ওই যে একটা ফ্যামিলি 5টা বাচ্চা কাচ্চা নিয়ে পৌঁছাবো কেমনে? ফাটি যাইতেছে না ভাই। ঠিক আছে, দেখেন অবস্থা ভাই। ভাই আপনারা কি ত্রাণ দিতে আসছিলেন? কি অবস্থা ভাই একটু বলেন তো। পানির স্রোত অনেক বেশি। আচ্ছা, আপনারা কি ভিতরে কোথাও যাইতে পারছিলেন? আচ্ছা, ভিতরের দিকে কি অবস্থা, যাওয়া যায়? আচ্ছা, তাহলে রেস্কিউ টিম ছাড়া ওখানে যাওয়ার কোনো অপশন নাই? আরে ভাই, কঠিন অবস্থা। আমার তো ইচ্ছে হইতেছে এখানে থাইকা আরো 5-7 দিন এদের সাথে সহযোগিতা করে যাই, কিন্তু আমার তো একটা দিকে চায়না থাকতেই হবে। আল্লাহ ভরসা। জি ভাই হাসান রাজা, আপনার ইয়াটা আমি দেখি কি করা যায়।
কারণ আপনারা বেশ কয়েকজন এই একই জায়গা থেকে আপনারা কমেন্টস করতেছেন, বুঝতে পারছি এই এলাকাটা খুবই। এ ভাই, আমরা যে পরিমাণ খাদ্য নিয়ে এসছি, যে পরিমাণ সংকট দেখতেছি, এটা তো খোলাবে না, কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। তো একটা কাজ করা যায়, ঢাকাকে বলে দিব যার 2-3 হাজার অ্যারেঞ্জ করে পাঠিয়ে দেওয়ার জন্য। ভাই আপনার পরিচিত ট্রাক আছে না? ট্রাক আছে না? যদি ওইখান থেকে রেডি করে দিতে বলি, ওরা যদি রেডি করে দেয়, আপনারা এখান থেকে আমাকে এই পর্যন্ত পৌঁছে দিতে পারবেন না? আচ্ছা দেখি, আমি আসলে এখন ফ্র্যাঙ্কলি বলি, কারণ আমি আসলে নিজের পার্সোনাল যে ফান্ড থেকে, সেই ফান্ড থেকে, এবং কি আমার ছোটো ভাই, আমরা যে সোসাইটিতে থাকি, আমাদের যে বিল্ডিং, সেখানকার আঙ্কেল আন্টিরা বেশ কিছু সহযোগিতা করছে, যেটা খুবই আমি চাইছিলাম যে পরে তাদের সবার সাথে শেয়ার করবো এই মজার ব্যাপারগুলো, এক্সপিরিয়েন্সগুলো। আমি প্রায় 2 লাখ টাকার মতো তার মানে শুকনো খাবার বা আদার্স যা কিছু আছে নিয়ে আসছি, আর সেটা টোটালি হচ্ছে নিজের ফান্ড থেকে। আর হচ্ছে সামান্য সহযোগিতা পাইছি, যেটা হচ্ছে আমার আত্মীয় স্বজন যারা করছে টুকটাক। তো আমি এইটা দিয়ে আজকে চেষ্টা করবো সর্বোচ্চ যতটুকু আমি পারি সবাইকে সহযোগিতা করার। এখন দেখবো যে অবস্থাটা আসলে কোন পর্যায়ে যায়। যদি প্রয়োজন পড়ে তাহলে আমি আমার আত্মীয় স্বজনের কাছে আরও বলবো তাদের সাপোর্ট চাওয়ার জন্যে। যারা যারা আমাকে সাপোর্ট করবে আমি তাদের থেকে, অথবা আমি আমার নিজের ফান্ড থেকে আরও কতটুকু বের করতে পারি সেটুকু বের করে হলেও আমি দেখি আমি আরও 1-2 দিন এখানে স্টে করতে পারি কিনা। যারা রেস্কিউ টিম হিসেবে এখানে কাজ করছে তাদের একজনের সাথে কথা বললাম, আপনারা তো দেখলেন যে কি বলছে। তারা বলছে যে ভিতরের দিকে যাওয়াটা আসলে খুবই ভয়াবহ একটা অবস্থা, শুধুমাত্র রেস্কিউ টিম যেতে পারতেছে, তাছাড়া কোনোভাবেই সম্ভব না। ওই যে দেখেন একজনে নিয়ে যাচ্ছে কিভাবে, 2টা টিউব দিয়ে কিছু পানি আরি, সে কোন পর্যন্ত যেতে পারবে? ম্যাক্সিমাম হয়তো সামনে রাস্তার ধার পর্যন্ত, রাস্তার পাশের একটা বাড়ি পর্যন্ত, কিন্তু এখানে আসলে যাওয়ার কোনো অপশন এইভাবে আসলে হবে না। ওই যে দেখেন একটা বাবু নিয়ে আসতেছে, ভাই আল্লাহ মাফ করো। কি বলবো ভাই, আমি আসলে বুঝতেছি না, আমি স্তম্ভিত, আমি বিস্মিত, আমি হতবাক, আমি অবাক। এতক্ষণ পরে একটা লরি আসলো এদিকে, পিছনে প্রায় 50 কিলোমিটার থেকে 60 কিলোমিটারের উপর জ্যামে সিরিয়ালের লরিগুলো বসে আছে। তো যদি কেউ ত্রাণ না নিয়ে এদিকে আসতে চান তাহলে দয়া করে কোনোভাবেই এদিক দিয়ে ঢুকেন না ভাই, আসার কোনো প্রয়োজন নাই। শুধুমাত্র যারাই ত্রাণ নিয়ে আসতেছেন তারাই এই রুটগুলোতে ঢুকেন, আইদার আপনারা কেউ এদিকে ঢুকেন না ভাই, আননেসেসারি রুটটা ব্লক করবেন না, মানুষকে বিপদের মাঝে ফেলবেন না। আর যারা ত্রাণ নিয়ে আসতেছেন ভাই, ত্রাণ নিয়ে আসার আগে আমি বারবার বলছি, সুন্দর একটা তার মানে গাইডলাইন নিয়ে আসুন, না নিয়ে এদিকে ত্রাণ নিয়ে অযথা আসবেন না, উল্টা আরও বিভ্রান্তিতে পড়ে যাবেন আপনি নিজেও এবং অন্যকেও ফেলবেন। কাকা আপনারা কি তার মানে এলাকা ছেড়ে যাচ্ছেন নাকি যাচ্ছেন চিটাগং যাচ্ছেন? চাকরির জন্য যাচ্ছেন? গন্তব্যস্থলে যাচ্ছেন। আচ্ছা দেখেন ভাই আরেক ভাগ, যারা হচ্ছে আপনার চাকরিতে যোগদান করতেই হবে, কোনো অবস্থা নাই, যেতেই হবে। কি একটা অবস্থা ভাই, দেখেন শিশু বাচ্চাগুলোকে নিয়ে যদি একটা দুর্ঘটনা ঘটে যায়, রাস্তার এক পাশে পানি প্রচন্ড, ওই পাশ থেকে এদিকে ঢল নামতেছে। তো এই মুহূর্তে যার আমার সাহসটা আমাদের সবচেয়ে বেশি কাজে লাগছে সে হচ্ছে আমাদের ভাইজান। একদম ভাই, আপনার আসলে কৃতিত্ব না বললেই না, আপনার এই অবদান কখনোই ভুলান না। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। জাল নিয়ে মাছ ধরতেছে। বাচ্চাদের বিষয়ে একটু খেয়াল রাখবেন ভাই। যারা আমার লাইভটা দেখতেছেন, যদি কোনো রেস্কিউ সাপোর্ট লাগে কাইন্ডলি আমার এই কি বলে আপনার ভাই, আমি কথা বলতে পারতেছি না আসলে কি দেখে কি বলবো, আমার পোস্টে যান, আমাদের পেজের পোস্টে যান, আমাদের পেজে পোস্টে গিয়ে আপনি দেখেন ওখানে আমার আইডিও খুঁজে পাবেন, আপনি আমার পার্সোনাল আইডিও খুঁজে পাবেন,
পারলে আপনারা আমাকে আমার পার্সোনাল আইডির মেসেঞ্জারে নক দিতে পারেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে পোস্টে, হোয়াটসঅ্যাপ নাম্বারও দিতে পারেন, অথবা যারা না দিতে পারবেন আমাদের পেজেও মেসেজ করতে পারেন। সেক্ষেত্রে হয়তো আমাদের যারা টিম আছে ঢাকাতে মডারেটর, তারা আমাকে জানিয়ে দিবে, কিন্তু হয়তো এটা একটু লেন্দি প্রসেস হবে। তার চেয়ে বেস্ট আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমার আইডি আছে সেই আইডির মেসেঞ্জারে আপনারা আমাকে নক দিন। এমনকি আমার ফোন নাম্বার দেওয়া আছে, কাইন্ডলি ফোন দিবেন না দয়া করে, কারণ ফোন দিলে অসংখ্য ফোন আসতেছে, কোনটা রেখে কোনটা। আপনার মেসেজ থ্রো করেন, মেসেজ থ্রোয়ের এগেনস্টে আমি চেষ্টা করব সাপোর্ট দেওয়ার জন্যে। সৌরভ ভাই আমি চেষ্টা করব, ডেফিনেটলি চেষ্টা করব ভাই। আমি হতভম্ব হয়ে গেছি, এত পরিমাণ নক, সেই নক থেকে আমরা যে পরিমাণ নিয়ে আসছি আসলে এটা খুবই তার মানে সামান্য, এতটাই সামান্য যে তার মানে এটা বলার মতো না। আমার মনে হচ্ছে এখানে অ্যাটলিস্ট 1 লাখ ব্যাগ যদি আমরা নিয়ে আসতে পারতাম তাহলে হয়তো বা আমার মনে হচ্ছে কিছুটা হলেও আজকের দিনটা দিতে পারতাম। আমরা যে পরিমাণ নিয়ে আসছি তাতে মনে হচ্ছে এটা হইতে পারে যে তার মানে 1 ঘন্টা কি 2 ঘন্টা দিতে পারবো আমরা মানুষকে। তারপরেও আমরা দেখে দেখে দিব যে জায়গাতে সবচেয়ে বেশি প্রয়োজন। এসে আখিরাপু, মুন্সিরহাট উত্তর শ্রীপুরের কি অবস্থা? ভাই কেউ যদি এই এলাকার কিছু জেনে থাকেন তাহলে এখানে কিছু লিখে দেন, যেন উনি অ্যাটলিস্ট আশ্বস্ত হইতে পারে যে এই এলাকাটার কী অবস্থা। সবারই অনেক আপনজন আছে, অনেকে যোগাযোগ করতে পারতেছে না, কারণটা হচ্ছে ফোনে চার্জ নাই। আমারও ফোনের একই অবস্থা, 60% চার্জ আছে। কতক্ষণ থাকতে পারি বা কতক্ষণ আপডেট দিতে পারি হয়তো বলতে পারবো না। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে ভাই 019201540001। এটা আমার পার্সোনাল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার। আমি আবার বলছি 019201540001। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভাই। কেউ আবার এটা বিকাশ ভাইবেন না ভাই, আমরা কোনো বিকাশ নিচ্ছি না। আমরা আমাদের নিজস্ব যতটুকু পারি, নিজে থেকে যতটুকু পারি ওইটুকুই কন্ট্রিবিউশন করতে আসছি। যদি কখনো প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা অ্যানাউন্স করে তারপর বলবো আপনাদের। এই সুন্দর একটা কথা বলছে এখানে, আপনাদের বাসা বাড়িতে পানির পরিমাণ বেড়ে গেলে, উম্মে হানি আসমা, আপনাদের বাসা বাড়িতে পানির পরিমাণ বেড়ে গেলে নোয়াখালীর হানিফ আমেরিকান সিটিতে আশ্রয় নেওয়ার অনুরোধ রইল। 100 ফ্যামিলি পর্যন্ত এখানে আশ্রয় নিতে পারবে। দয়া করে যাদের আশ্রয় লাগবে শুধু তারাই এই ফোন নাম্বারে যোগাযোগ করুন। এখানে একটা নাম্বার দেওয়া আছে মাইনুদ্দিন 018103065549। 40টি পরিবারকে আশ্রয় দেওয়া যাবে। বাসুরহাট 7তলা বাড়িতে যোগাযোগ করতে পারেন বাবুল 019213900082। ওমর আলী রাজ, হানিফ আমেরিকান সিটি, হানিফ আমেরিকান সিটি। নোট, দয়া করে যোগাযোগ না করে আসবেন না, আর মানুষের নজরে আসার জন্য পোস্ট ছড়িয়ে দিয়েন। হ্যাঁ ভাই অবশ্যই, ভালো কাজ, ডেফিনেটলি দিব ভাই। আমার জান্নাতুল মাওয়া স্বর্ণা, আমার খালা এবং তার পরিবার 4 জন বৃদ্ধ এবং 2টা শিশু সহ 1তলা ছাদে আটকা পড়ছে। থানা ফেনী সদর ইউনিয়ন নেমুয়া গ্রাম মধ্য চাঁদপুর। ভাই এটা স্ক্রিনশট, ছবি তুলুন, এটা ছবি তুলুন, ছবিটি তুলুন তারপর বলতেছে। এইটা আপনি দেখেন রেস্কিউ টিম কোথায় কোন আছে, সার্চ দিয়ে তাদেরকে পাঠিয়ে দিন। জি ভাই অবশ্যই, আমাদের এখানে আমরা খুঁজে নিয়ারেস্ট যে রেস্কিউ টিম আছে আমরা তাদেরকে আপনার এই লোকেশনটা পাঠিয়ে দিচ্ছি। ভাই সিরিয়াসলি একটু আর্লি করে পাঠিয়ে দিন। দিয়ে আমাকে জানাবেন, হ্যাঁ দিয়ে আমাকে জানান, আমি ওনাদেরকে জানিয়ে দিচ্ছি। ভাই প্রচুর খাদ্য সংকট আমাদের স্বাস্থ্যজনের হানিফ হাসান রেজা। জি ভাই আপনাদের এই জায়গাটা আমাদের নজরে আসছে ভাই, আপনাদের এই জায়গাটা আমাদের নজরে আসছে, আমরা দেখি কিছু করতে পারি কিনা। ভাই এটা একটা স্ক্রিনশট নেন তো, এটারও এই যে এটা হাসান রেজা, এই এটার স্ক্রিনশট নেন। এই এরিয়াটার আমরা না পারলেও যদি কাউকে দিয়ে পারি এই সুন্দর করে স্ক্রিনশট নিয়ে এই করে দেখেন করার জন্য।
ভাই আমি চেষ্টা করবো যে আপনাদের স্ক্রিনগুলা ভাই একটা স্ক্রিনশটটা সুন্দর করে আমাকে ই করে পাঠিয়ে দেন, আমার এই যে হোয়াটসঅ্যাপে পাঠান, আমি এগুলো ফেসবুক ভাই আপনাদের যার যার সমস্যাগুলো আমাকে দেন, আমি এগুলো আমার পেজে হচ্ছে আমি আপলোড করে দিব, যেন আমাকে ছাড়াও যারা যারা সহযোগিতা করতে পারবে যারা আমার পেজের সাথে, কারণ আমি আলহামদুলিল্লাহ আমাদের এই বিজনেস পেজটা প্রায় 2 লাখের উপর মানুষ এর সাথে সম্পৃক্ত আছে, সংযুক্ত আছে, তারা একজন করে দেখলেও এটার অনেকগুলো সলিউশন আশা করি চলে আসবে। সৌরভ ভাই, হ্যাঁ ভাই আমি চেষ্টা করতেছি ভাই কোনো না কোনোভাবে একটা কিছু করার জন্যে। আব্দুল মজিদ রোমান, জি ভাই সেম আমি বুঝতে পারছি আপনারা সবাই একই জায়গায় আছেন এবং একই জায়গা থেকে আপনারা কমেন্টসটা করতেছেন। আমি এটার স্ক্রিনশট নিয়েছি, এখন দেখি কি করা যায় ভাই, আমি চেষ্টা করছি ভাইয়া। আমরা এখন এই জায়গাটার নাম যেন কি, লালপুর লেমোয়ার একটু আগে না, লেমোয়ার একটু আগে লাল পোলে এখানে আটকা পড়ে আছি। কাকা আপনারা কি, আচ্ছা যাক কথা বলতে পারিনি, উনি চলে গেছে। ভাই আপনারা কি ত্রাণ নিয়ে আসছিলেন? আমরা ঢাকার থেকে নিজের বাড়িতে আসছি। নিজের বাড়িতে আসছেন? নিজের বাড়ি কোথায়? এখানেই বাড়ি? আপনার পরিবার নিয়ে আসছেন নাকি আপনি একাই আসছেন? একাই আসছেন? সব এখানে? আপনি একা ছিলেন ঢাকায়? আচ্ছা এই ভাইটা ঢাকায় ছিল, উনি তার পরিবারের সাথে। ওইটার কথাই বলতেছিলাম ভাই। কোন জায়গায়? বটতলি ভাই, যে জায়গাটার কথা বলতেছি কোনো হেল্পই ঢুকে নাই ওইখানে। আচ্ছা আমি ওইখানে কিছু এটা আপনার ওই জায়গাটাই না, এটা হচ্ছে সেকেন্ড অপশনে রাখছিলাম। সেকেন্ড অপশনে? আচ্ছা ভাই আমরা চেষ্টা করবো ভাই ইনশাল্লাহ। আমরা সেকেন্ড অপশন ওটা রাখছিলাম কারণ ফুলগাজীটা হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল। আমি জানি না আসলে আজ কতটুকু কি হবে না হবে, আল্লাহ জানে। আমরা নামবো আর পারতেছি না, একটু নামি। হ্যাঁ ভাই নেমে মনে হয় ব্যাপারটাই করা দরকার। আল্লাহ সুবহানাল্লাহ, জুতা রেখে নামবো? আল্লাহ জুতা উঠে চলে যায়। ভাই ধরুন তো আচ্ছা ওয়ালেট ভাই, ওয়ালেট মোবাইলগুলো সব রাখেন তো উপরে, ধরেন ওয়ালেট মোবাইল সব রাখেন, সুন্দর করে রাখেন। দেখেন অবস্থা, আল্লাহ করতাম পড়ে গেছিলাম। এই যে আমাদের ফুল টিম নিয়ে আসছি আমরা, লাইভে আছে ভাই, বুঝতেন করো না। এইটা আমরা নিয়ে আসছি, আমাদের ওই পাশে আরেকটা আছে। ভাই আপনারা কোথায় যাচ্ছেন? চিটাগং? হ্যাঁ আপনার বাড়ি কোথায়? বরিশালে। কেন যাচ্ছেন? জবের জন্যে? ওকে ভাই থ্যাংক ইউ ভাই। ওনার বাড়ি বরিশাল, যাচ্ছে হচ্ছে চিটাগং যাইতে হবে চাকরির জন্যে। কোনো ওয়ে নাই, হেঁটে যাচ্ছে। কত কিলো এরকম আমি অবশ্য জানি না। এই পাওয়ার ব্যাংকের একটা চার্জ যেন নষ্ট না হয়, হাত পা সব ভাঙে দিই মুজে, যে চার্জ নষ্ট করবা। এমন একটা জায়গায় আটকা পড়ছি। গর্ত ভাই, এখানে গর্ত, আপনারা একটু সাবধানে যান। ভাই গর্ত, সাবধান। সোনাগাজীর দিকে ভাই, সোনাগাজী আর হচ্ছে
ফুলগাজী মূলত আমার প্ল্যানই ছিল এদিকে। কালকে একটা নক পাওয়ার পরে প্রেগনেন্ট মহিলা আপনার না খেয়ে আছেন, এই পোস্টটা পাওয়ার পরে আমার ফ্যামিলির সবচেয়ে বেশি আর কি মর্মাহত হয়েছিল, যার জন্য একদিনের ভিতরে আমরা যতটুকু পারছি প্ল্যান নিয়ে চলে আসছি। কিন্তু আসলে আমি বুঝতে পারছি না যে আদৌ ওই পর্যন্ত আমরা যেতে পারবো কিনা। যে জায়গাটা আমাদের জন্য দাঁড়ানো ছিল নৌকা বা দাঁড়িয়ে আছে, সেই জায়গা পর্যন্ত আমরা পৌঁছতে পারবো কিনা বা কয়টা বাজবে সেটা বলতে পারতেছি না। ভাই এখানে গর্ত আছে কাকা, সাবধান। হ্যাঁ, অ্যাটলিস্ট এই উপকারটা মানুষের করি। ওকে ভাই, থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে, আবার কিছুক্ষণ পর হয়তো। ভাই গর্ত আছে দেখেন, সাবধানে আসেন। হ্যাঁ প্রেশার কি পানির? প্রেশার, বাপরে ভাই প্রেশার। পানির ফোর্স দেখলে বুঝতে পারবেন যে ব্যাপারটা আসলে কি। গর্ত গর্ত ভাই, সামনে গর্ত। আচ্ছা, আমি এখন লাইভ থেকে আপাতত বিদায় নিচ্ছি। আবার হয়তো সামনে অবস্থা বেঁধে আবার ফিরে আসবো ইনশাল্লাহ।